যুবকরা শোনো, এ মুরব্বী বাবারা শোনো, এ আজমিরের ইমানদার মুসলমানরা শোনো। যখন আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইলেন, সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে সমুদ্রের মধ্যে ডাব দিতে হয়, আমরা সমুদ্রের মধ্যে ডাব দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে আগুনের মধ্যে ডাব দিতে হয়, আমরা আগুনের মধ্যে ডাব দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে ধন সম্পদ দিতে হয়, আমরা তাও দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। আরো জোরে আওয়াজ দেখুন, আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম কেমন আশিকে রাসূল ছিলেন, কেমন আশিকে রাসূল ছিলেন। ও যুবক, তুমি বলতে পারো, হুজুর সাহাবায়ে কেরামের ইমানি জজবা তো শোনাইলেন, হুজুর সাহাবায়ে কেরামের মতামত তো শোনাইলেন, কিন্তু দুঃখের বিষয় আমরা তো নবীকে পাই নাই, নবীর জন্য জীবন দিব কিভাবে? এরকম প্রশ্ন আসে না? আসে না? আসে কি আসে না? যুবক শুনো, শুনো, আমার নবীজি বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা নবীর ওয়ারিস। কথা বলো ঠিক কি না? ও যুবকরা ভালো করে শোনো, যুবকরা ভালো করে শোনো, আমরা নবীকে পাই নাই, আমরা সাহাবীদেরকে পাই নাই, আমরা তাবেঈনকে পাই নাই, আমরা তাবেঈনকে পাই নাই, আমরা পেয়েছি উলামায়ে কেরামদেরকে। কথা বলো ঠিক কি না? উলামায়ে কেরামদের ইজ্জত রক্ষার্থে, উলামায়ে কেরামদের সম্মান রক্ষার্থে, দ্বীনের হেফাজত করতে যায়া, আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করতে যায়া, ও যুবক, আমাদেরকে যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে রাজি আছো? একটু হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 26 ইঞ্চি হুজুরের আগমন, 26 ইঞ্চি হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, 26 ইঞ্চি নামে পরিচিত আল্লাহর মহান কুদরতি নিদর্শন ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সকলে মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে গভীর রজনী মহব্বতের সহিত একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামনগর ও ইলামনগর ইখওয়ানুল মুসলিমিন যুব সংঘ ও মসজিদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম, জাতির বিবেক, জাতির মাতার তাজ, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন মা আমেনা, মা খাদিজা, মা আয়েশার উত্তরসূরি, আমার পর্দা নিশিন মা বোনেরা, সকলের প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, রাত্র অনেক হয়ে গেছে, প্রায় অর্ধরজনী 12টা হয়ে গেছে। আমি আপনাদের এলাকায় হয়তো আজমিরিতে প্রথম আসছি, এরকমই লাগতেছে আমার কাছে। আমি জানি না আপনারা কতটুকু সময় ধৈর্য ধরে থাকতে পারবেন। অসংখ্য অগণিত ধন্যবাদ আপনাদেরকে। কি বলে যে আপনাদেরকে মোবারকবাদ জানাবো আমি খুঁজে পাচ্ছি না। এত রাত্রে এত লোক এখনো সজাগ আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া কোন আমিন। মুহতারাম হাজিরিন, মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত যারাই আপনাদের সামনে আলোচনা করেছেন তারা হলো আমাদের হবিগঞ্জের গর্ব, আমাদের হবিগঞ্জের গর্ব। কথা বলো ঠিক কিনা? আলোচনা করেছেন আমার উস্তাদ সমতুল্য, যিনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, মোহাব্বত করেন, মুফতি আখতাফুজ্জামান মুস্তাফি সাহেব দামাত বরকাতুহু। এতক্ষণ আলোচনা করেছেন, ঠিক কিনা? আলোচনা করেছেন বন্ধুবর মাসুদুর রহমান শরীফি সাহেব, ঠিক কিনা? তো চমৎকার আলোচনা আপনারা শুনেছেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি খুবই ক্লান্ত। গত রাত্রে প্রোগ্রাম করেছি বাংলাদেশের একেবারে শেষ যেই জেলা, সেই জেলা পঞ্চগড়ে। ওই জায়গাতে প্রোগ্রাম শেষ করে সকাল 7টা বাজে বাসে উঠলাম। ওইটা প্রায় 2.5 ঘন্টা সময় বাসে চইলা আসলাম বিমানবন্দর সৈয়দপুরে।
ওইখান থেকে বিমানে আসলাম ঢাকাতে আইসা দেখি আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। তো গাড়ি ঠিক করাইতে গিয়ে আরো 2 ঘন্টা লস হয়েছে। তারপরে এভাবে আস্তে 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 আপনাদেরকে কষ্ট দিয়ে দিয়েছি। কষ্ট পাইছেন? কারা কারা কষ্ট পাইছেন হাত তুলে দেন। কেউ কষ্ট পান নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ও মুসলমান, আপনাদের আগমন, আপনাদের উপস্থিতি, আপনাদের কোরআনের প্রতি প্রেম ভালোবাসা, ওলামায়ে কেরামদের প্রতি প্রেম আর ভালোবাসা প্রমাণ করে এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআন প্রেমিকদের দেশ, এই দেশ ইসলামিক দেশ, এই দেশ আলেম উলামাদের দেশ। কথা বলো ঠিক না? এই দেশে কোরআনের আলোচনা চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলো ঠিক না? কোন রাম বাম নাস্তিক মুরতাদের বাচ্চা যদি কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, তাদের জবান বন্ধ হয়ে যাবে, কোরআনের তাফসীর বন্ধ হবে না। ঠিক না? এ যুবক, আজকে তোমাদেরকে নিয়ে কিছু আলোচনা করব, শুনতে রাজি আছো? যুবক ভাইয়ের আমি দেখতেছি এখানে যুবকের সংখ্যা অনেক বেশি। মুহতারাম হাজিরিন, আমি যুবকদেরকে নিয়ে আজকে কিছু আলোচনা করব, সংক্ষিপ্ত সময়, লম্বা সময় না। আমরা একটার ভিতরে মুনাজাত করে এখান থেকে চলে যাব। এতটুকু সময় থাকতে পারবেন তো? পারবেন তো সবাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমি মুসাফির মানুষ। আপনারা যদি রাত্র 1টা পর্যন্ত ধৈর্য ধরে বসেন, আমি আপনাদের জন্য প্রাণ ভরে আজকে দোয়া করে যাব। মুহতারাম হাজিরিন, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পেশ করেছি। এর আলোকে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সুস্থতার সাথে আমলের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে চিল্লায়া বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 পয়গাম্বর আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইলেন। সর্বশেষ যেই নবীকে পাঠালেন তিনি হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন সকলের শেষে, কিন্তু নবীজি দাম, নবীজির ইজ্জত, নবীজির সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে সকলের মধ্যে। ঠিক না? আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ফাড়াইয়া আল্লাহ বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন, নবী গো, আমি তোমাকে সকলের শেষে পাঠাইছি। ও নবী, তোমার পরে আর কোনো নবী নাই। আমি আল্লাহ নবুয়তের দরজায় তালা মাইরা দিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবুয়তের দরজায় তালা মাইরা দিছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী এই পৃথিবীর জমিনে আগমন করবে। আপনাদের কাছ থেকে জানতে চাই, বর্তমানে যদি কোনো লোক বলে নবীর পরে নবী আছে, আপনারা মানবেন? আরো জোরে আওয়াজ দিয়ে কোন মানবেন? অনেকে বলতে পারেন, হুজুর নবীর পরে নবী আছে, এরকম কথা কে বলবে? হ্যাঁ আছে। বর্তমান বাংলাদেশে কাদিয়ানী নামক একটা দল আছে। আছে না? না আপনাদের আজমিরিতে আসেনি? নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এরা জাল পেতে বসে রয়েছে মুসলমানের ঈমানকে হরণ করার জন্য। এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। এদের দাবি নবীর পরে নবী আছে, সে হলো গোলাম আহমদ কাদিয়ানী। আচ্ছা, কাদিয়ানী নবী আপনারা মানবেন? কাদিয়ানী নবী না কাফের? আরো জুড়ে বলেন নবীর পরে নবী। আরো জুড়ে বলেন নবীর পরে নবী। কাদিয়ানীরা আরো জুড়ে আওয়াজ দেখুন, কাদিয়ানীরা কাফের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন সেই দিকে আলোচনা করা আমার মূল লক্ষ্য উদ্দেশ্য নয়। আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক যুবক ভাইরা। এই যুবক ভাই শোনো, শোনো যুবক, তোমাদেরকে বলছি, আজকে
উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কথা বলতে পারি না, কারণ আমাদের জবানে তালা মেরে দেওয়া হয়েছে। আওয়াজ দিয়া করতে কিনা? কিন্তু যুবক শুন যুবক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলাইয়া দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে থাকি, তাহলে এই তালা বেশি দিনের জন্য নয়, একদিন খুলে যাবে। আওয়াজ দিয়া করতে কিনা? যুবক ভাইয়েরা শোনো, আমার নবীকে আল্লাহ পাক পাঠাইলেন সকলের শেষে। নবীজির শান মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিছে সকলের ঊর্ধ্বে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ওই নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ পাক বলতেছেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ ইতাআত করে চিল্লায়ে বলেন আল্লাহ। আমার নবী আমার আল্লাহ বলেন, হাবিব আমার, যারা তোমাকে অনুসরণ অনুকরণ ইতাআত করবে, আমি আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা? আর জোরে আওয়াজ দিয়া কোন কয়টা? 1 নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ পাক যদি আমাদেরকে ভালোবাসে, আল্লাহ পাক যদি আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে বলো তো আর কিছু আছে? আরো জুড়ে বলেন আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর কাছ থেকে যদি তুমি ক্ষমা পেতে চাও, আল্লাহ বলেন তোমরা আমার নবীকে অনুসরণ করো। কাকে? আরো জুড়ে বলেন। আল্লাহ আমার নবীকে অনুসরণ করা লাগবে, ইতাআত করা লাগবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা নবীজিকে অনুসরণ অনুকরণ ইতাআত করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? আমরা আশিকে রাসূল দাবি করি কি করি না? আরো জোরে বলেন। আমরা সবাই আশিকে রাসূল, কথা বলো ঠিক কি না? আমরা এমন আশিকে রাসূল, আমরা একেবারে আশিকে রাসূল দাবি করতে করতে মাফকাঠি হয়ে যায়। কথা কয় না? আরো জোরে বলে। আমার ভাইয়েরা, আশিকে রাসূলের একটা মাফকাঠি আছে। কথা বলেন ঠিক কি না? আশিকে রাসূলেরও একটা মাফকাঠি আছে। নবীজিকে আল্লাহ বলছেন তোমরা ভালোবাসো, অনুসরণ করো। কিভাবে? আমার নবীজি বলতেছেন, বুখারী শরীফের হাদিস, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, কেউ উঠবেন না, বসেন। আপনারা তো আমার সাথে ওয়াদা করেছেন 1টা পর্যন্ত আমাকে সময় দিবেন, উঠতেছেন কেন বাজান? এ যুবক ভাই, বসো। তোমার দেখে দেখে আরো একজন চলে যাবে। মুরব্বী বাবা, যায়েন না। আলোচনা যত ভিতরে ঢুকবে তত মজা লাগবে। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছো? এ যুবক, এই মুহূর্তে একটা ঘটনা দিয়ে তোদেরকে আমি বর্তমান প্রেক্ষাপটের দিকে নিয়ে যাব। তবে আমি কারো পক্ষে কারো বিপক্ষে কোনো কথা বলবো না। এই ঘটনার মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতি তুই বুঝে ফেলবে, যদি তোমার ব্রেইন, তোমার জ্ঞান ভালো থাকে। কথা বলো ঠিক কি না? মুসলমান ও যুবক ভাই, রেডি থাক আর দিলের কান লাগাইয়া শুন। নবীজি কে মহব্বত করতে হবে কিভাবে? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জানের চাইতে, পানের চাইতে, দম সম্পদ, বিবি বাচ্চা, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবা না, ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবা না। আচ্ছা, এবার আপনারা বলেন, আমরা কি আমাদের ধন সম্পদের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে পারতেছি? আমাদের বিবি বাচ্চার চাইতে বেশি ভালোবাসতে পারতেছি? কথা বলেন, আওয়াজ দিয়া পারতেছি? কিন্তু আমার ভাইজান, আমরা কেমন আশিকের আছি? সাহাবায়ে কেরাম
তাদের ধন সম্পদ বিবি বাচ্চা এমনকি নিজের জীবনের চাইতে আমার নবীকে মহব্বত কইরা ভালোবাসা তারা প্রমাণ করে দিছে তারা যে খাটিয়া আশিকের আছে। কথা বলেন ঠিক কিনা? একবার রোম সম্রাট আমার নবীজির কাছে চিঠি লিখছে। এই যুবক ভাইরা বুড়া বাবারা খেয়াল করে শুনবা। রোম সম্রাট আমার নবীজির কাছে চিঠি লিখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই। কি করতে চায়? কথা বলেন, কি করতে চায়? সাহস কত! লেখছে, হে মুহাম্মদ, তোমার মক্কা নগরী দখল করতে চাই, কিন্তু গোপনে দখল করব না, তোমারে জানাইয়া শোনাইয়া আমার সেনা সৈন্য নিয়া আমার ক্ষমতা দিয়া সরাসরি এসে আক্রমণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে একটা সিডি লেখা আমার নবীজির কাছে পাঠাইয়া দিছে। আমার নবীজি যখন সিডিখানা পড়ছেন, পড়ার সাথে সাথে নবীজির চেহারাটা একটু মলিন হয়ে গেছে। একটা বেঈমান এভাবে আমি নবীকে কটাক্ষ করে চিঠি লিখল। নবীজির সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকে বললেন, সাহাবীরা রে দেখো, পারস্যের সম্রাট চিঠি লিখছে, সে নাকি আমাদের মক্কা নগরীতে আইসা জোরপূর্বক ভাবে দখল করবে। এ আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই পারস্যের সম্রাট আমাদের মক্কা নগরীতে আক্রমণ করার আগে আগে আমরা একটা জামাত পারস্যের মধ্যে পাঠাইয়ে দিব। তারা পারস্যের মধ্যে যাইয়া পারস্যের সম্রাটকে প্রথমে কালেমার দাওয়াত দিবে, আল্লাহর দিন জিন্দা করবে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মতামত কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলে। এ যুবকরা শোনো, এ মুরব্বী বাবারা শোনো, এ আজমিরের ইমানদার মুসলমানরা শোনো, যখন আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইলেন, সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে সমুদ্রের মধ্যে চাপ দিতে হয়, আমরা সমুদ্রের মধ্যে চাপ দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে আগুনের মধ্যে চাপ দিতে হয়, আমরা আগুনের মধ্যে চাপ দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে ধন সম্পদ দিতে হয়, আমরা তাও দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। আরো জোরে আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম কেমন আশিকে রাসূল ছিলেন, কেমন আশিকে রাসূল ছিলেন। ও যুবক, তুমি বলতে পারো, হুজুর সাহাবায়ে কেরামের ইমানি জজবা তো শোনাইলেন, হুজুর সাহাবায়ে কেরামের মতামত তো শোনাইলেন, কিন্তু দুঃখের বিষয় আমরা তো নবীকে পাই নাই, নবীর জন্য জীবন দিব কিভাবে? এরকম প্রশ্ন আসে না? আসে না? আসে কি আসে না? যুবক শুনো, শুনো, আমার নবীজি বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা নবীর ওয়ারিস। কথা বলো ঠিক কি না? ও যুবকরা ভালো করে শোনো, যুবকরা ভালো করে শোনো, আমরা নবীকে পাই নাই, আমরা সাহাবীদেরকে পাই নাই, আমরা তাবেঈনকে পাই নাই, আমরা তাবেঈনকে পাই নাই, আমরা পেয়েছি উলামায়ে কেরামদেরকে। কথা বলো ঠিক কি না? উলামায়ে কেরামদের ইজ্জত রক্ষার্থে, উলামায়ে কেরামদের সম্মান রক্ষার্থে, দ্বীনের হেফাজত করতে যায়া, আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করতে যায়া, ও যুবক, আমাদেরকে যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে রাজি আছো? একটু হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
গভীর মনোযোগ। নবীজি পারস্যের সম্রাটের কাছে মতামত চাইলেন, পারস্যের এই সাহাবায়ে কেরামের কাছে মতামত চাইলেন, সাহাবায়ে কেরাম মতামত দিয়ে দিলেন। এবার আমার নবী 17 জন সাহাবীর একটা টিম করলেন। কতজন সাহাবী? আরো জোরে বলেন কতজন? 17 জন সাহাবীর একটা টিম করলেন, কইরা একজনকে সেনা প্রধানের দায়িত্ব দিলেন, অর্থাৎ দলের লিডার বানাইয়া দিলেন একজনকে, দিয়া তাদেরকে পারস্যের মধ্যে পাঠাইয়া দিলেন। যাও তোমরা ওইখানে যাইয়া প্রথমে পারস্যের সম্রাটকে কালেমার দাওয়াতটা দিবা, তারপরে আল্লাহর দ্বীন জিন্দা করতে যাইয়া, আমার ইজ্জত রক্ষা করতে যাইয়া যতটুকু কাজ করা লাগে তোমরা করবা। বোঝা যায় তোমরা সব যুবক, তোমরা কেউ বিবাহ শাদী করো নাই। এই তোদের মধ্যে লিডারকে? একজন হাত তুলে দিছে, কয় আমি। বলেন না আল্লাহু আকবার। আর হুজুরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এ যুবক, এরকম একটা ইমানি পরীক্ষার মধ্যে যদি তোকে নিয়ে বলা হয়, গ্রেফতার করে বলা হয়, এই তোদের লিডারকে, আমরা এমন দুর্বল ইমানদার, লিডার কইব দূরের কথা, পারলে কইব আমি দলই করি না। কথা কয় না, কথা কয় না। আর হুজুরে আওয়াজ দিয়া কর ঠিক না? যুবক বুঝবি, দিলের কান লাগাইয়া শুন, বেন মস্তিষ্ক কাটাইয়া ঘটনাটা শুন, আর চিন্তা কর তুই কোন পর্যায়ে আছিস। শুনতে রাজি আছো? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, পারস্য সম্রাট কয়, এই বেটা তোর নাম কি? আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তোর নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা? বলে হ্যাঁ। কয় শোন, তোর চেহারা সুরত দেখে বুঝা যায় তুই বিবাহ শাদী করস নাই। বলে হ্যাঁ, আমি বিবাহ শাদী করি নাই। কথা হলে শুন, আমার এই অর্থ এরিয়ার ভিতরে যে সবচাইতে সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়েটারে তোর কাছে বিবাহ দিয়ে দিন, আর সাথে তোর ভবিষ্যতের জন্য অনেক ধন সম্পত্তি তোরে দিব, বিনিময়ে মুহাম্মাদের কালেমাটা চাইরা দে। কিতাব হই না আপনারা? এরকম একটা অফার যদি আমার মতন সাধারণ একটা মোল্লারে দিত, কি বলেন? টিকতে পারলাম নিও? হ্যাঁ, কথা কয় না। আমাদের ইমান তো দুর্বল। এ যুবক ভাইরা, বুড়া বাবারা শুনো, যেই মাত্র এই অফার দিছে, এমনিতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, পারস্যের সম্রাট রে, তোর মেয়ে নেওয়ার জন্য আমরা আসি নাই, তোর ধন সম্পদ নেওয়ার জন্য আমরা আসি নাই। আমাদের নবী আমাদেরকে পাঠাইছে একটা দায়িত্ব দিয়া। দায়িত্বটা হলো এই মুহূর্তে তোমাকে আমরা কালেমার দাওয়াত দিব। এই পারস্যের সম্রাট, পড় পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র কালেমার দাওয়াত দিছে, এমনিতেই পারস্যের সম্রাটের মাথা নষ্ট হয়ে গেছে। করছে কি? এত কিছু দেখাইলাম, তারপরে উল্টা কালেমার দাওয়াত দেয়। তার সেলা সন্ত্রাস লেডেন আসি সবটিরে ডাকছে, কয় কি করা যায়? এই যে দুইটা লোক সিডি লইয়া গেছিল, এরা কিন্তু শুধু সিডি লইয়া গিয়ে আসে নাই, ওরা কিছুদিন তাইকে গোয়েন্দাগিরি করছে। বলেন আল্লাহু আকবার। এই দুইটা লোক দৌড় মাইরা যাইয়া কয়, এই পারস্যের সম্রাট জাহাপনান, শুনো, সাবধান, এদের সাথে কোনো দুর্ব্যবহার করিও না, এদের কোনো অত্যাচার করিও না, কারণ এদের সাথে লড়াই কইরা তুমি জিততে পারবা না। বলেন না আল্লাহু আকবার। কই কেন? এই কেন? আমার কি সেনা সৈন্য কম? আমার কি টাকা পয়সা কম? আমার কি বাহাদুরি কম? আমার কি ক্ষমতা কম? তোমার সব আছে, কিন্তু এদের কাছে স্পেশাল একটা পাওয়ার আছে, যেই পাওয়ারের কাছে তোমার বুলেট বোমা কাজ হবে। কই পাওয়ারের নাম কি? বলে এই পাওয়ারের নাম হচ্ছে ঈমান। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ওই মিয়া পারস্যের সম্রাট, শুনো শুনো, তুমি যাদেরকে লড়াই করার জন্য সীমান্তে পাঠাও, এরা লড়াইয়ে যাওয়ার আগে তোমার কাছ থেকে চুক্তিবদ্ধ নেই, চুক্তি নেই, তাদের ভবিষ্যৎবাণী কি দিবেন, তারা মারা গেলে
তাদের ছেলে মেয়ে কি খাইব, কি ভবিষ্যৎবাণী দিবেন, এরকম একটা চুক্তি নেই। কিন্তু ও পারস্যের সম্রাট, আমরা নিজের চোখে দেখে আইছি মুহাম্মদের সাথীরা যারা আছে এরা কোনো চুক্তিবদ্ধ হয়ে আসে নাই, কোনো ভবিষ্যৎবাণী হ্যাঁ সুসংবাদ পাইয়া আসে নাই। ওরা আমরা নিজের চোখে দেখে এসেছি নবীজি সাহাবায়ে কেরামের কাছে কালেকশন করতেছে জিহাদের জন্য। মহিলারা গোটা কি তাদের মাসুম ছোট ছোট বাচ্চারে জিহাদের জন্য জান্ডা স্বরূপ দিয়ে দিতেছে। যেই দলের মধ্যে দুনিয়াবি কোনো লোভ নাই, যেই দলের ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই, যেই দল টাকা পয়সা চায় না, একমাত্র আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ও পারস্যের সম্রাট, এই দলের সাথে তুমি লড়াই কইরা কোনোদিনও বিজয়ী লাভ করতে পারবে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে বেঈমানরাও জানে মুসলমানের ইমানের তাকবীরের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? শুধু আগেকার বেঈমানরা জানে, বর্তমানে যারা ইসলামের দুশমন এরা জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? এরা তো শাহজালাল মুজাররদে ইয়ামনির ইতিহাস জানে। কথা বলো ঠিক কিনা? শাহজালাল মুজাররদে ইয়ামনি যখন নারে তাকবীরের আওয়াজ দিছিল, রাজা গর্গবিন্দের বিরাট বড় মসনদ তরতর তরতর করে কাঁপতে কাঁপতে ভেঙে পড়ছিল আওয়াজ দিয়ে। কোন ঠিক কিনা? সুতরাং মুসলমানরা যখন নারে তাকবীরের আওয়াজ দিয়ে দাঁড়ায়া যায়, তখন নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চাদের মসনদ এভাবে তরতর তরতর করে কাঁপে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, সংক্ষিপ্ত সময়ে ঘটনা শেষ করতে হবে। আমার ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমার ভাইরা বলতেছে কি করা যায়, এই তাড়াতাড়ি পরামর্শ দাও, কি করা যায়। বলে এদের দামি সম্পদ যে ঈমানটা আছে, এই ঈমানটা যতক্ষণ পর্যন্ত নষ্ট না করবা ততক্ষণ পর্যন্ত এদেরকে আমাদের অন্তর্ভুক্ত করা যাবে না। বলে কি করা যায়? বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আলাদা একটা রুমের ভিতরে ঢুকাইয়া, ওই যে সুন্দরী রূপসী মেয়েটা আছে ওই মেয়েটারে তার রুমের ভিতরে ঢুকাইয়া দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে আওয়াজ দেখুন নাউজুবিল্লাহ। বলে কি হবে? বলে এই মহিলা সারা রাত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের ভিতরে তাইকা ড্যান্স করবে, গান করবে, রসের রসের কথা কইব। একবার যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মহিলার আশিক হই যায় কি, তাহলে তার যে ইমানের পাওয়ার 180 সাথে সাথে 50 চলে আসবে। বলেন না নাউজুবিল্লাহ? আর যদি কোনোভাবে শরীরের মধ্যে হাত দিয়ে দেয় তাহলে তার ইমানের পাওয়ার একেবারে 0 হয়ে যাবে। আর যখন তাদের ইমানের পাওয়ারটা 0 হয়ে যাবে কি, তখন আমরা হয়ে যাব হিরো। বলেন না নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা তাই করা হলো। মহিলাকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আলাদা কইরা একটা রুমের ভিতরে ঢুকাইয়া দিল। সারা রাত মহিলা ওই রুমের ভিতরে থাইকা সকালবেলা মহিলা বাইর হয়ে আসলো, আইসা পারস্যের সম্রাটের কাছে এভাবে চেহারাটা মলিন করে বসে আছে। পারস্যের সম্রাট কই, কিও আনন্দ দিতে দিতে বুঝি ক্লান্ত হয়ে গেছো? চিল্লাই কোন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, ওই সময় মহিলার ডাক দিয়ে বলতেছে, এ পারস্যের সম্রাট শোনো, আমি আব্দুল্লাহকে আনন্দ দিতে পারি নাই। পারস্যের সম্রাট রে, আমি যখন আব্দুল্লাহর রুমের ভিতরে প্রবেশ করেছি, প্রবেশ করার সাথে সাথে দেখি আব্দুল্লাহ তার 2টা হাত এভাবে তুলে আল্লাহু আকবার বলে এভাবে হাতটা বেঁধে নিয়েছে। আরো জোরে বলে, এ পারস্যের সম্রাট, আমি তাকায়া দেখি আব্দুল্লাহ তার 2টা হাত এভাবে বেঁধে ঠুট নাড়ায় নাড়ায় কি যেন পড়ে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, শরীরটা এভাবে থরথরায় কাঁপছে। চিল্লায় কোন পারস্যের সম্রাট, আমি দেখা দেখি আব্দুল্লাহ কখনো এভাবে বাঁকা হয়ে যায়, আবার কখনো সোজা হয়, কখনো তার কপালটা জমিনের মধ্যে লাগাইয়া দেয়।
আবার কখনো বসে। ও পারস্যের সম্রাট, আমি এই দৃশ্য দেইখা অপেক্ষা করতে লাগলাম কোন সময় আব্দুল্লাহ আমার দিকে তাকাবে। আমি হঠাৎ করে তাকায় দেখি আব্দুল্লাহ তার চেহারাটা এভাবে ডান দিকে ফিরাইয়া দিছি। আমি ভাবলাম এই মুহূর্তে মনে হয় আমার সাথে কথা বলবে। আমি ডান দিকে চলে গেলাম, আমার দিকে তাকায় না। হঠাৎ আবার সাথে সাথে বাম দিকে তার চেহারাটা ফিরাইয়া দিছি। আমি ভাবলাম এখন বুঝি আমার সাথে কথা বলবে, কিন্তু আমার দিকে তাকায় নাই। ও পারস্যের সম্রাট, শুনো, আমি তোমার কসম খেয়ে বলতেছি, আমি আমার দেব দেবতার কসম খেয়ে বলতেছি, আব্দুল্লাহ এভাবে তার হাতটাকে উঁচু করি আর আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধে আর টুট নাড়ে নাড়ে কি যেন পড়ে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, শরীরটা তরতরে কাঁপে আর কখনো বাঁকা হয়, কখনো মাথাটা জমিনে নাগায়, কখনো বসে, কখনো চেহারা ডান দিকে নেয় বাম দিকে নেয়। ও পারস্যের সম্রাট, এভাবে করতে করতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সারাটা রাত অতিক্রম করে দিয়েছে। ও পারস্যের সম্রাট, আব্দুল্লাহ আমার দিকে তাকাইবে দূরের কথা, সে তার মালিকের সাথে এমন ভাবে সংযুক্ত হয়ে গেছিল, তার মালিকের ইবাদত বন্দেগীতে সে এমন ভাবে মুগ্ধ ছিল। আমি মহিলাকে এই রুমের ভিতরে প্রবেশ করেছি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিন্দু পরিমাণ টের পায় না। আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। পারস্যের সম্রাটকে বলতেছে, শুনো, আমি যখন রুমের ভিতরে প্রবেশ করেছি, সারা রাত অতিক্রম করলাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার দিকে তাকাইলো না। আব্দুল্লাহ এমন ভাবে তার মালিকের ইবাদত বন্দেগীতে সে মুক্ত ছিল। আমার ভাইয়েরা, এই পরীক্ষা তো পারস্যের সম্রাট ব্যর্থ। বলেন না আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, বর্তমান সমাজে আপনি আমি যারা যুবক, আমাদের ঈমান নষ্ট করার জন্য কিছু লোকরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়া, বিভিন্ন পবিত্র উরুস মুবারকের নাম দিয়া, বিভিন্ন আউল বাউল ফাউল গানের নাম দিয়া নর্তকী নাচাইয়া মুসলমানের ঈমান নষ্ট করতে চায়। আওয়াজ দিয়া কর ঠিক কিনা? মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। এবার পারস্যের সম্রাট ব্যর্থ হয়ে গেল দ্বিতীয় নাম্বার পরীক্ষায়। এবার তৃতীয় নাম্বার পরীক্ষা, তার সেলা শামসাকে ডাকলো, এই কি করা যায় পরামর্শ দাও। বলে এদেরকে এভাবে পারা যাবে না, এদেরকে জেলখানার মধ্যে বন্দি করে দাও। একদিন নয়, 2 দিন নয়, যুবক গভীর মনোযোগ। 17 দিন পর্যন্ত নবীজির 17 জন সাহাবীকে জেলখানার মধ্যে বন্দি করে দিছে। খানা দিবে দূরের কথা, এক ফোঁটা পানিও তাদেরকে দেয় নাই। 17 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামের খানা বিনা বন্ধ। 17 দিন পরে এক ডাক্তার যাইয়া দেখে এরা গলা কাটা কবুতরের মতন জমিনের মধ্যে পুইরা কিদার যন্ত্রণায় চটপট চটপট করতেছে। ডাক্তার যাইয়া কয়, হে সম্রাট, এই মুহূর্তে যদি এদেরকে খাবার না দেওয়া হয় তাহলে ওরা মরে যাবে, আর বাঁচবে না। আমার ভাইরা, তাদেরকে খাবার দেওয়া হলো 2টা পাত্রের মধ্যে করে নিয়ে যাওয়া হলো তাদের সামনে। খাবার খাওয়ানোর আগে ডাক দিয়ে বলতেছে, এই মুহাম্মাদের সাথীরা, যদি জীবন বাঁচাতে হয় এই খাবারগুলা গ্রহণ করো। বলে এই খাবারগুলা কি? বলে এক পাত্রের মধ্যে মদ মিশ্রিত পানি, আরেক পাত্রের মধ্যে শুকরের গোশত। বলেন, মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত মুসলমানের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা কয়, এই
পারস্যের সম্রাটের দালালের বাচ্চারা তাড়াতাড়ি এই হারাম খাবারগুলো নিয়ে যা, আমাদের জীবন চলে যাবে, তারপর হারাম খাবার গ্রহণ করব না। চিল্লে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার মতন আলেমের সামনে যদি এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে এরকম একটা খাবার আপ্যায়ন করা হইতো, তাহলে আমি জান বাঁচানি ফরজ মশলা দিয়ে মাইরা দিতাম। কথা কয় না, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ, ইমানটাকে মজবুত করতে হবে, ইমানটাকে সাহাবায়ে কেরামের মতন মজবুত ইমান বানাইতে হবে। অযুবক ভাই, আমরা হলাম আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলো ঠিক কিনা? আমাদের ইমান যদি মজবুত থাকে তাহলে কোনো শক্তি নাই যা আমাদেরকে অপমান করবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জীবন চলে যাবে, তারপরও হারাম খাবার গ্রহণ করব না, এই পরীক্ষা তো ব্যর্থ। সংক্ষিপ্তভাবে বলতেছি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এবার কি করা যায়? পরামর্শ দিল এদেরকে ফাঁসির মঞ্চে উঠে উঠে ফাঁসি দিয়ে মারতে হবে। কি করবে? ফাঁসি দিয়ে মারবে। আমার ভাইরা, 17 জন সাহাবীর জন্য 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। জল্লাদ রেডি ঘোষণা করে দিছে যে আজকে নবীজির সাথীদেরকে ফাঁসি দিয়ে মারা হবে। হাজার হাজার দর্শক এসে উপস্থিত। আমার ভাইরা, এইদিকে জল্লাদ রেডি, ফাঁসির মঞ্চ রেডি, সব কার্যক্রম ওকে। আমার ভাইরা, নবীজির 17 জন সাহাবীকে নিয়ে আসা হইতেছে ফাঁসির মঞ্চের দিকে। আমার ভাইরা, যখন ফাঁসির মঞ্চের কাছাকাছি নিয়ে আসছে, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবার ফাঁসির মঞ্চের দিকে তাকায়, আর একবার ফারস্যের সম্রাটের দিকে তাকায়, আর মুস্কি মুস্কি হাসে। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, শুনো শুনো, এই বাংলার জমিনে বর্তমানেও এই সাহাবায়ে কেরামের আদর্শে কিছু লোক আছে যাদের হাতে হাত করা লাগানো, যার কোমরে রশি বাঁধা, চতুর্দিকে সেনা সৈন্যরা, তারপরেও মুস্কি হাসে। আওয়াজ দিয়া কর ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরামের মতন ইমানটারে মজবুত করতে হবে। কথা বলো ঠিক কিনা? সাহাবায়ে কেরাম মুস্কি হাসে। এমনিতেই ফারুসের সম্রাটের মাথা আরো বেশি নষ্ট হয়ে গেছে, তার তুর যা ছিল সব ছিঁড়ে গেছে। করছে কি? ফাঁসির মঞ্চ দেখে হাসে। এই জল্লাদ, বন্ধ কর তোর ফাঁসির মঞ্চ। এদেরকে ফাঁসি দিয়ে মারবো না, আরো কঠিন শাস্তি দিয়ে মারতে হবে। বলে কি শাস্তি? বলে বড় খরাইয়ের মধ্যে গরম তৈল কর, আর উৎপত্ত গরম তৈলের মধ্যে ফালাইয়া ফালাইয়া দেখতে মারব। চিল্লে বলেন না না? আমার ভাইরা, তাই করা হলো, তাই করা হলো। গরম বড় খরাইয়ের মধ্যে গরম তৈল কইরা উৎপত্ত গরম তৈলের মধ্যে নবীজির 17 জন সাহাবীকে ফালাইয়া ফালাইয়া মারবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আমার ভাইরা, 17 জন সাহাবীকে নিয়ে হাজির করা হলো। আমার ভাই এমনিতেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছ থেকে ওনার একটা সাথী ভাইয়ের টান মাইরা 2 ইঞ্চি গরম তৈলের মধ্যে চাইরা দিবে। এমনিতেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথী ভাই ডাক দিয়া বলতেছে, এই এ পারস্যের সম্রাট, এ পারস্যের চেলা চামচারা, শোনো, আমাকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিবে, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমাকে কিছু সময় দে, আমার ভাইদের সাথে একটু কথা বলবো। সময় দেওয়া হলো, সময় দেওয়া হলো। যুবক শোনো, ও ইমানদার মুসলমানরা শোনো, 17 সময় দেওয়া হলো। এমনিতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথী ভাই তার বাকি 16 জন সাথীকে ডাক দিয়া বলতেছে, আমার সাথী ভাইরা রে, তাকায়া তোমরা দেখতেছো এই গরম তৈলের মধ্যে আমাকে ছেড়ে দিবে, কই মাছের মতন বাজা হয়ে যাব। ও আমার সাথী ভাই, তোমাদেরকে সাবধান করে যাচ্ছি, হুঁশিয়ার করে যাচ্ছি, ওসিয়ত করে যাচ্ছি, সাথী ভাইরা রে, আমার এই কঠিন পরিস্থিতি দেইকা তোমরা কেউ ভয় পাইও না, কেউ ভয় পাইও না, কেউ ঈমান হারা হইও না, কেউ এই বেঈমানের পক্ষে যাইও না। সাথী ভাইরা রে, এই বেঈমানের বাচ্চা দেখতেছে আমি গরম তৈলের মধ্যে পড়ব, কিন্তু এই মুহূর্তে আমি তাকায়া দেখতেছি আবে কাউসারে পরে সাঁতার কাটবো। আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার।
চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। ও বেঈমান নাস্তিক মুরতাদের বাচ্চারা, তোমরা যতই দেখো আমরা কষ্টের মধ্যে আছি, আমরা কষ্টের মধ্যে নয়। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এটা আমাদের ইমানি পরীক্ষা। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। নবীজির সাথী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথী ভাইকে গরম তৈলের মধ্যে ছাইরা দিছে। আমার ভাইরা, এমনিতেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফুফায়া ফুফায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদতেছে, ওনার দেখা দেখি বাকি 15 জন সাহাবী কান্না শুরু করছে। একটা কান্নার রুল ফিরে গেছে। বলেন না আল্লাহু আকবার। পারস্য সম্রাট কয়, কি রে, এতক্ষণ তো ভালোই মুসলিম ছিল, এতক্ষণ তো ভালোই টিটকারি মস্কারি করছিল, এখন বুঝি লাগছে? এখন বুঝি লাগছে? শোনো, কান্না করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। নো টেনশন, তোমাদেরকে ছেড়ে দিব, তবে শর্ত হলো মুহাম্মাদের কালেমাটা ছেড়ে দাও না। এমনিতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, আরে বেঈমান, আমি কেন কাঁদতেছি জানো? জানো কেন কাঁদতেছি? আমার কান্নার কারণ তুমি জানবা? বলে, কেন কাঁদতেছ? বলে, আমি এই কারণে কাঁদতেছি। শোন, যেই ভাইটাকে এই মুহূর্তে গরম তৈলের মধ্যে ছাইরা দিলে, ওই ভাইয়ের সাথে একদিন নয়, 2 দিন নয়, বহুদিন আগ থেকে আমার একটা প্রতিযোগিতা হয়ে আসতেছিল। কিসের প্রতিযোগিতা? ইবাদতের প্রতিযোগিতা। আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই সম্রাট, আমার এই ভাই যদি 2 রাকাত নফল নামাজ পড়তো, আমি 4 রাকাত নফল নামাজ পড়তাম। আমার এই ভাই যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করত, আমি 2 টাকা দান করতাম। আমার এই ভাই যদি একবার কোরআন তেলাওয়াত করত, আমি 2 বার কোরআন তেলাওয়াত করতাম। আমার ভাই যদি একবার জিহাদের জন্য প্রস্তুতি নিত, আমি বারবার প্রস্তুতি নিতাম। ও পারস্যের সম্রাট, আমার যেই ভাইটাকে এই মুহূর্তে গরম তৈলের মধ্যে ফালাইয়া মারলে, আমার ওই ভাই কোনোদিনও ইবাদতের দিক দিয়া আমার আগে যাইতে পারে নাই। আমি সবসময় 1 নাম্বার ছিলাম। ও পারস্যের সম্রাট, আজকে তোর কঠিন ইমানি পরীক্ষার বেলাও আমি 1 নম্বরে ছিলাম, কারণ আমি ছিলাম এই দলের লিডার, আমি ছিলাম এই দলের সেনাপ্রধান। আমি মনে মনে ভাবছিলাম, হয়তো সর্বপ্রথম আমারে দিয়াই তুই উদ্বোধন করবে তোর গরম তেল, কিন্তু তা হলো না। তুই আমার সাথী ভাই, যেই ভাইকে এতদিন ধরে ইবাদতের দিক দিয়া অপরাজয় বানাইছিলাম, আজকে ওই ভাইটাকে তুই আমার আগে যে আল্লাহর তরি, আমার আগে যে তাকে তুই শহীদের পেয়ালা পান করাইয়া আল্লাহর তরি জান্নাতে পাঠাইয়া দিলে, আমি কেন তার আগে আল্লাহর তরি জান্নাতে যাইতে পারলাম না? তোর গরম তৈলের মধ্যে পড়ে বাধা হতে পারলাম না। এই দুঃখে আর কষ্টে বরদাস্ত করতে পারি নাই, অটোমেটিক কান্না চলে আসে। আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এবার পারস্য সম্রাট তো পুরা বেহুশ হয়ে গেছে। কি করা যায়? এদেরকে রাইকেও লাভ নাই, মারলো তো লস। কি করব? পেরেশানির মধ্যে পড়ে গেছে। তখন একটা যুক্তি বার করছে, ভাই শোনো, তোমাদেরকে মাইরা লাভ নাই। আর শোনো, এই মুহূর্তে অনেক দর্শক দেখার জন্য আসছে, তোমাদেরকে যদি এভাবে চাইরা দেই, তাহলে তোমার ইজ্জত সম্মান থাকে না। শুনো না, শুনো, আমি তোমাদেরকে বলতেছি, শোনো, তোমরা আমার কপালের মধ্যে একটা একটা করে সুমা দিয়া এখান থেকে ছইলা যাও। আচ্ছা বলেন, এরকম একটা বেঈমানের কপাল নবীজির সাহাবীরা সুমা দিব, এটা কখনো সম্ভব? আরো জোরে বলেন, কখনো সম্ভব? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে মনে ভাবলেন, একটা কৌশল করে নিয়ে যাওয়া যায়। কৌশলটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, এই পারস্য সম্রাট, শুন, তোর কপালে তো কখনো আমরা চুমা দিতে পারবো না। শোনো, তবে একটা কৌশল করা যায়। তোরও ইজ্জত থাক, আমরা এখান থেকে চলে যাই, তোর কপালের মধ্যে আমরা হাতটা রাইখা আর আমাদের হাতের উপরে চুমা দিয়ে দিয়ে চলে যাবি। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। কয়, বেটা যেভাবে পারো এভাবেই এখান থেকে চলে যা। আমার ভাইরা, এভাবে সাহাবায়ে কেরাম এই বেঈমানের কপালের মধ্যে হাতটা রাইখা আর সাহাবায়ে কেরামের হাতের উপরে নিজের হাতে নিজে চুমা দিয়ে দিয়া এখান থেকে চলে আসলো। ও মুসলমানরা, ও বেঈমান কাফেরের বাচ্চারা, শোনো, তোমরা যতই মনে করো মুসলমানরা বোকা, আসলে মুসলমানরা বোকা না। কথা বলো ঠিক কি না?
এজন্য যুবক ভাইরা আর আমি সামনের দিকে যাইতে পারবো না, আমি খুবই ক্লান্ত। সর্বশেষ যুবক তোমাদের পায়ে ধরে বলে যেতে চাই, যুবক আমি প্রত্যেকটা মাহফিলে বলতেছি, যুবক শুন, ইন্টারনেটে আমার বয়ান আছে দেখবি, আমি প্রত্যেকটা মাহফিলে যুবকদের পায়ে ধরি, আমি প্রত্যেকটা মাহফিলে নেতা কর্মীদের পায়ে ধরি। ও নেতারা শুনো, শুনো নেতা শুনো, শুনো যুবক শুনো, তোদের পাউটা আমার কাছে বাড়াইয়া দে, আমি তোর পায়ে ধরে বলবো, তুই বিএনপি করস আমাদের কোনো বাধা নাই, আওয়ামী লীগ করস আমাদের কোনো বাধা নাই, জামাত শিবির চরমুনাই হেফাজত খেলাফত যাই করস আমাদের কোনো বাধা নাই, তোমরা আমাদের মুসলমান ভাই। কথা বলো ঠিক কিনা? কিন্তু ও নেতা কর্মীরা, ও যুবক ভাইরা শুনো, শুনো, একথা তোমার অন্তরের মধ্যে তোমাকে লালন করতে হবে, আমার দলের চাইতে ধর্ম বড়। কথা কয় না? দলের চাইতে ধর্ম বড়, একমত কারা কারা একটু হাত তুলে দেখো। আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ এই কথার উপরে ইয়াকিন আর বিশ্বাস রাখিয়া আমাদের জিন্দেগিটাকে পরিচালনা করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। ও মুসলমান ভাইরা, দলের স্বার্থে, হ্যাঁ এই যৌবনের স্বার্থে, বন্ধুরা আমার, দুনিয়ার লোভ লালসার স্বার্থে ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে? কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে? উলামায়ে কেরামদের বিরুদ্ধে যাওয়া যাবে? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন। আর একথা ভালো করেই আপনারা বুঝেন, একথা ভালো করেই বুঝেন, কোনো লোভ লালসার স্বার্থে যদি ইসলামের বিরুদ্ধে চলে যাও, তাহলে যেই দল তোমারে এতদিন ফুলের মালা ভরাইছিল, ওই দল তোমাকে জুতার মালা ভরাইতে দেরি করবে না। কথা বলো ঠিক কিনা? দেখো নাই, দেখো নাই, ইসলামের বিরুদ্ধে কথা বইলা, আলেম ওলামার বিরুদ্ধে কথা বইলা, হ্যাঁ মুসলমানের বিরুদ্ধে কথা বইলা, ধর্মের বিরুদ্ধে আচরণ করে বাংলাদেশে টিকতে পারে নাই, বাহিরে গিয়ে ওর ইটা নেওয়া লাগছে। আরো জুড়ে বাজবে এখন। ইদানিং শুনছি বউ নাকি নারীর নির্যাতন মামলা করছে। কথা কয় না? সুতরাং ইসলামের বিরুদ্ধে যাইবা, দুনিয়া তো বিজ্জতি হবা, আখিরাতে তো জাহান্নাম আছে। কথা বলো ঠিক কিনা? আমি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলছি? কথা কয় না? আল্লাহ কবুল করুক সবাইকে। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। আমি জানি আমি যদি আরো আলোচনা করি আপনারা আরো বসবেন। আমার ভাইরা, রাত্র অনেক হয়ে গেছে, অনেক মুরব্বী বাবারা আছে, আপনারা যুবকরা তো ফজরের নামাজ পড়েনি না, মুরব্বীরা যাই হোক ফজরের নামাজ পড়ে। কথা বলো ঠিক না? এরাও যদি রাত্রে 2টা যাইয়া ঘুমায়, তাহলে ফজর তুলতে পারতো না। কথা কয় না ঠিক না? এজন্য বেশি রাত্র করা ঠিক হবে না। যুবক ভাইরা, তোদের পায়ে ধরে বলবো, এই দুনিয়াতে আল্লাহ তাআলা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান দেওয়ার জন্য ফাটায় নাই। আল্লাহ তোদেরকে ফাটাইছে একটা উদ্দেশ্যে। আল্লাহ বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীর জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য। আর এই ইবাদত বন্দিগির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। বন্ধুরা আমার, আমরা ওয়াজ মাহফিল করাই, ওয়াজ মাহফিল শুনি, আমরা নিজেও ওয়াজ করি, ওয়াজ শোনাই আপনাদেরকে। বন্ধুরা আমার, সর্বশেষ যেই মূল উদ্দেশ্য হলো, সেটা হলো আল্লাহর দ্বীন জিন্দা করা আর নবীজির অনুসরণ অনুকরণ করে আমাদের টোটাল জিন্দেগিকে গঠন করা, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মানবো, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ইতাআত করে আমাদের টোটাল জিন্দেগিটাকে গঠন করব। কথা বলো ঠিক কি না? এটাই তো আমাদের উদ্দেশ্য। এজন্য যুবক, ইসলামনগর ইখওয়ানুল মুসলিমিন, ইলামনগর ইখওয়ানুল মুসলিমিন যুব সংঘের ভাইদেরকে আমি বলতে চাই, তোমরা আজ থেকে ওয়াদা করো, আর জিন্দেগিতে নামাজ ছাড়বে না। কারা কারা রাজি আছো একটু হাত তুলে দেখাও। এটা কি 1 নাম্বার হাত তুলে দিছো না 2 নাম্বারই কইরা? 1 নাম্বার না 2 নাম্বার? এটা কালকেই প্রমাণ হবে। কথা বলো ঠিক কিনা? ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, দাড়ি রাখলাম না, নবীর সুন্নত রাখলাম না, এতে কোনো ভয় দইব? আওয়াজ যখন ভয় দইবে। এ যুবক, তোমরা যদি ভালো হয়ে যাও, গোটা সমাজ ভালো হয়ে যাবে। হ্যাঁ যুবক, তুমি সুস্থ থাকলে গোটা সমাজ সুস্থ, তুমি অসুস্থ হলে গোটা সমাজ অসুস্থ।
কথা বলো ঠিক কি না? তুমি নামাজি হয়ে যাও, তোমার বন্ধু নামাজি হয়ে যাবে। তুমি ইয়াবা সেবনকুর হয়ে যাও, তোমার বন্ধু ইয়াবা সেবন করবে। তুমি মদকুর হও, তোমার বন্ধু মদকুর হবে। কথা বলো ঠিক কি না? এজন্য সর্বশেষ আমার কথা এটাই, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা সৎসঙ্গ ধরব না অসৎ সঙ্গ? কথা বলো। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। উলামায়ে কেরামদেরকে মহব্বত করব, মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো, আর কোরআন মাহফিলের প্রতি ভালোবাসা রাখি আমাদের জিন্দেগিটাকে আমরা পরিচালনা করব। আল্লাহ সবাইকে কবুল করুক, রিজিকের মধ্যে বরকত দান করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক। আজকে যারা মাহফিলে উপস্থিত হয়ে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে কবুল করুক। বিশেষ করে আমার অত্যন্ত কলিজার টুকরা ভাই শামসুল ইসলাম সিরাজি সাহেব, না, উনি আমাকে দাওয়াত দিয়েছে, উনি আমার মহব্বতের ভাই। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাইকের অবস্থাটাও ভালো, এই জন্য আরামে কথা বলতে পারছি। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বে কারীম, আমি গুনাহগার, কাঙ্গালের বেশি, অপরাধীর বেশি, ভিক্ষুকের বেশি। তুমি মালিকের শাহান সহি দরবারে মুসাফির হালতে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাও। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী অন্ধকার কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী আল্লাহ দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তাদের নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তাদের নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ সমস্ত মুসলিম উম্মাহকে তুমি হেফাজত ফরমাও। রব্বে কারীম, আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইলাম। জানি নাই মজলিসে কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, দাদি নাই। আল্লাহ যারা আব্বা আম্মা হারিয়ে ফেলেছি, আমাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও। আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ জিন্দা মুর্দা तमाम রে মাফ করো। আল্লাহ এখানে অনেক অভাবী আছে, অভাবরে দূর করে দাও। অনেক ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। অনেক চাকরিজীবী আছে, চাকরির মধ্যে বরকত দাও। অনেক ব্যবসায়ী আছে, ব্যবসার মধ্যে বরকত দাও। আল্লাহ অনেক প্রবাসী আছে, প্রবাসী জীবনকে সুখময় করে দাও। আল্লাহ অনেক যুবক প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, আল্লাহ তাদেরকে প্রবাসে যাওয়ার মতো তৌফিক দান করো। রব্বে কারীম, এই যুব সংঘকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই যুব সংঘকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই সংগঠনের সকল যুবক ভাইদের নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ আজকের আল্লাহ এই আলেম, আল্লাহ উনি বারবার দোয়া চাইতেছে। মাওলা কারীম, আল্লাহ যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো, সুস্থতার জিন্দেগি দান করো। আল্লাহ আমাদেরকে আলসার দিয়ে, ক্যান্সার দিয়ে, প্যারালাইসিস দিয়ে মাইরো না। আল্লাহ আমরা হসপিটালে রেখে মাইরো না। আল্লাহ আমরা ভাইরাস দিয়ে মাইরো না। আল্লাহ আমরা গাড়ির তুলে ফেলায় মাইরো না। আল্লাহ আমরা রাস্তাঘাটে ফেলায় মাইরো না। আল্লাহ আমরা আগুনে ফুরাইয়া মাইরো না, সমুদ্রে ডুবাইয়া মাইরো না। আল্লাহ তাআলা, আল্লাহ এই অর্থ এলাকাকে তুমি কবুল করো। আল্লাহ এই এলাকার মধ্যে তোমার রহমতের হাওয়া চালু করে দাও। আল্লাহ সবাইকে নামাজি বানাও। আল্লাহ সবাইকে নামাজি বানাও। আল্লাহ যারা আমার সাথে হাত তুলে ওয়াদা করেছে নামাজ ছাড়বে না, আল্লাহ তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করো, যাকাত দেওয়ার তৌফিক দান করো, কুরবানি দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করো। রব্বে কারীম, ইয়া আল্লাহ অনেক মা বোনরা পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছে, আল্লাহ মা বোনদের মনের নেক বাসনারে তুমি পুরা করো। আল্লাহ তারা যে যে উদ্দেশ্যে হাত বাড়িয়েছে, আল্লাহ সকলের মনের নেক বাসনারে তুমি পুরা করে দাও।
রব্বে কারীম আল্লাহ তাআলা, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা জানা অজানা সগীরা কবিরা শিরিক বিদআত যত প্রকার অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার দরবারে লজ্জিত হইয়া আজকের মাহফিল থেকে মাফ চাই। আল্লাহর জিন্দেগিতে অপরাধ করতাম না, মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি খানদানদের তুমি মাফ করে দাও রব্বে কারীম। আখিরি দরখাস্ত মাওলা, আমরা যেই দিন মরণ দিবা আল্লাহ, আল্লাহ শহীদি মরণ দিও আল্লাহ, আমাদেরকে জুম্মার দিন মরণ দিও আল্লাহ, আমাদেরকে শবে বরাতের রাত্রে মরণ দিও আল্লাহ, আমাদেরকে শবে কদরের রাত্রে মরণ দিও আল্লাহ, আমাদেরকে রমজান মাসে মরণ দিও আল্লাহ, আমাদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যে মরণ দিও আল্লাহ, আমাদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যে মরণ দিও আল্লাহ, আমাদেরকে সেজদা হালতে মরণ দিও আল্লাহ, আমাদেরকে রুকু হালতে মরণ দিও আল্লাহ, আমাদেরকে প্রকৃত মুমিন বানায় মরণ দিও আল্লাহ, আমাদের বেঈমান বানায় মাইরো না আল্লাহ, আমাদের নাস্তিক মুরতাদ বানায় মাইরো না আল্লাহ, আমাদের ঈমান হারা বানায় মাইরো না আল্লাহ, আমাদের প্রকৃত ঈমানদার বানায় মরণ দিও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও, মসজিদের যত অসম্পূর্ণ কাজ আছে সম্পূর্ণ করে তৌফিক দাও আল্লাহ। আখেরি দরখাস্ত মাওলা, এই সংগঠনকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। এই সংগঠনে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়া, সর্ব অবস্থায় যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বজায় রেখেছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে আল্লাহ, এই অর্থ এলাকার যত কবরবাসী আছে প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরো বানাও। এই মাহফিলের হাদিয়াটুকু তাদের কবরের মধ্যে পৌঁছে দাও আল্লাহ। এই মাহফিলের হাদিয়াটুকু রাহমাতাল লিল আলামিনের রওজা শরীফে পৌঁছে দাও রব্বে কারীম আল্লাহ। মৃত্যুর আগে কানায় কাবা তাওয়াফ করার তৌফিক দিও, তোমার হাবিবের রওজা শরীফ জিয়ারত না করে মরণ দিও আল্লাহ, তোমার হাবিবের রওজা শরীফ জিয়ারত না করে মরণ দিও না আল্লাহ। যেই দিন মালাকুল মাউত আজরাইল পাঠাইবা ওই দিন রাহমাতাল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক দেখায় দেখায় আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।